Hi guys, welcome back to my channel Glam Purvi. This is Purvi and আবারো নিয়ে চলে এলাম নতুন একটা vlog নিয়ে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমাকে ইনস্টাতেও ফলো করতে পারেন। ইনস্টাতে 100k কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে আমার ফেসবুক পেজেও 5k ফলোয়ার্স হয়ে গেছে। ফেসবুক পেজেও গিয়ে জুড়ে যান। তো যেরকমটা আপনাদেরকে কথা দিয়েছিলাম আমরা সিকিম যাব। তো যেহেতু আগের ইয়ারে সিকিম গিয়েছিলাম তখন আমরা গুরুদংবার লেকটা দেখতে পারিনি, তাই জন্য এটা একদম ভেবেই রেখেছিলাম গুরুদংবার লেকটা দেখার জন্যই সিকিম আরও একবার যাব। আমাদের প্যাকিং পুরো কমপ্লিট। আমরা গ্যাংটক, দেন লাচুং, তারপরে লাচেন। তো পরপর ওখানে যে সাইড সিনসগুলো রয়েছে সেগুলো দেখবো আর আপনাদের এই ব্লগটা 2 কি 3টে পার্টে শেয়ার করব। দেখা যাক ভিডিও লেন্থটা এক একটা পার্টে কতটা বড় হচ্ছে, সেই অনুযায়ী আমি ডিসাইড করব যে 2 পার্টে ভিডিও শেষ করব নাকি 3টে পার্টে। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ট্রেন আছে শিয়ালদা স্টেশন থেকে যথারীতি। আমরা আগের বারে গিয়েছিলাম দার্জিলিং মেলে, এবারে আমরা যাচ্ছি কাঞ্চনকন্যাতে করে। তো দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে। এবারে ওয়েদারটা কেমন থাকে। আগের বছর তো ওয়েদার খুবই খারাপ ছিল, বৃষ্টি হয়েছিল। গুরুদংবার লেক দেখাটা আমাদের মেন মোটিভ এইবারে সিকিম ট্রিপে। এরপর একে একে আমার হিমাচল আর কাশ্মীরটা কমপ্লিট করার আমাদের খুবই ইচ্ছা রয়েছে। তো সেটাও কমপ্লিট করে আপনাদের সাথে অফকোর্স শেয়ার করবো ব্লগের মাধ্যমে। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখন আমরা বেরিয়ে পড়বো এবার শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে আর পরপর আমাদের জার্নিটা আপনাদের এই ব্লগের মাধ্যমে দেখাতে থাকবো। দেখতে থাকুন। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি আর আমাদের জার্নি এখান থেকেই স্টার্ট হতে চলেছে। আর আমরা খুব তাড়ার মধ্যে ছিলাম যখন বেরিয়েছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছাড়বে। আর আমরা মোটামুটি টাইমলি সব কিছু কমপ্লিট করে লাগেজ জায়গা মতো রেখে বসেছি। আর এখন ও ক্রিকেট ম্যাচ দেখছে। আর এখন আমাদের ট্রেন দাঁড়িয়েছে বোলপুর স্টেশনে। এখানে শোনা যাচ্ছে এখন আগুন ধরে গেছে আমাদেরই কোনো একটা ট্রেনের বগিতে, তাই জন্য সবাই খুব টেন্সড রয়েছে। তো লাকিলি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আর এখন আমাদের ট্রেন আবারও চলতে শুরু করেছে। আমাদের এবার ডিনার করে নিতে হবে। বাইরের রেস্টুরেন্ট থেকে ফ্রাইড রাইস আর সাথে চিলি ফিশ কিনে এনেছি। বেশ মজা করে আজকে ডিনারটা করা হবে ট্রেনে, কারণ আমরা আগেও যখন ট্রিপ করেছি তখন খাওয়ার এক্সপিরিয়েন্স ট্রেনের হলে খুবই খারাপ, সেগুলো খুব একটা টেস্টফুল হয় না। আর যেখানে সেখানে ট্রেন সবসময় দাঁড়ায়ও না, স্টেশনে খাবার অ্যাভেলেবেল থাকে না রাত্রিবেলাও, এগুলো অনেক সব বন্ধও হয়ে যায়। তাই জন্য আমরা এই রিস্কটা নিয়েই নিই। বেশ ভালো ডিনার আমরা কিনে এনেছি রেস্টুরেন্ট থেকে। আর সিকিম যাওয়ার প্ল্যানটা আমরা সাডেনলি করে ফেলেছি, তাই জন্য আমাদের টিকিট কাটাটা একদমই 2 মাস আগে থেকে ছিল না আর আমাদের টিকিট ওয়েটিংয়ে ছিল। বাট ফর্চুনেটলি আমরা যাওয়ার আগের দিনই ওয়েটিং থেকে কনফার্ম হয়ে গেছিলো। আর একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের ট্রেনের সামনে আরেকটা ট্রেনের বগি আটকে গেছে। তার জন্য আমাদের ট্রেনটা রীতিমতো 30 মিনিটস ধরে দাঁড়িয়ে আছে। এখনও বলছে 1.5 ঘন্টা মতো লেট হবে। আর আমাদের ট্রেন ছিল 2 ঘন্টা লেট। আমরা এনজেপিতেই নামলাম আর আমাদের গাড়ি হোটেল থেকে এখানে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে, কারণ সবটাই প্যাকেজের মধ্যে রয়েছে। সত্যি বলতে এই রাস্তা, এই পাহাড়, সুন্দর পাহাড়ের এই মেঘগুলোকে দেখলে না মনটা আলাদাই ভালো হয়ে যায়। মানে এতক্ষণের অ্যাম্বিয়েন্সটা একরকম ছিল আর এখানে আসার পর যতই কষ্ট হোক, যতই অনেকটা রাস্তা যাওয়ার পরে আমরা একটা ডেস্টিনেশনে পৌঁছাই না কেন, এই চারিদিকের সৌন্দর্যতাটা দেখেই আমাদের মনটা ভরে যায়। পাশের সিনারিগুলো জাস্ট দেখার মতো। যখনই পাহাড়ে যাই এগুলো দেখে আলাদাভাবেই মনটা ভরে ওঠে। আমরা ফাইনালি আমাদের রুমেও চলে এসেছি। রুম থেকে জাস্ট ভিউটা দেখুন। যে স্টেডিয়ামটাতে তারে জমিন পর শ্যুট হয়েছিল সেই স্টেডিয়ামটা একদম আমাদের হোটেলের সামনেই।
এখন বাজে সন্ধে 6টা আর এখনও ঘুমাচ্ছে। এতটা জার্নি করে এসেছে এটা স্বাভাবিক, বাট আমি উঠে পড়েছি কারণ আমি ভাবলাম যে কালকে তো আমাদের লাচুং যেতে হবে, তাই জন্য আমি কিছু প্যাকিংগুলো কমপ্লিট করে নিই, কারণ দুটো লাগেজ নিয়ে যাওয়া হবে না, একটা লাগেজ রুমে থাকবে। তার সাথে আজকে এখন মেলে যাব, সেখানে কি ড্রেসেস পরে যাব আমরা সেগুলোকেও বার করছি। ঠান্ডা আমরা রেডি হয়ে এখন মেলে চলে এসেছি। এবার এখানে আমাদের কিছুক্ষণ সময় আমরা কাটাবো, দেন রাত্রিবেলা ব্যাক করব হোটেলে। মেলে বেশ অনেকক্ষণ টাইম কাটালাম, অনেক কিছু খাবার দাবার খেয়েছি, রিল শ্যুট করেছি, ফটোস ক্লিক করেছি। আমরা এখন আমাদের হোটেলে যথারীতি ফিরে গেছি, কারণ আস্তে আস্তে পাহাড়ি অঞ্চলে রাত 10টার পর থেকে অনেকটাই রাস্তা ফাঁকা হয়ে যায়। আর আমাদের পাশেই রুমের ব্যালকনিটা থেকে পাহাড়ের গায়ে যে ছোটো ছোটো লাইটসগুলো দেখা যাচ্ছে, সেটার ভিউটা আলাদাই সুন্দর লাগছে রাত্রিবেলা। পাহাড়ের গায়ে যে ছোট্ট ছোট বাড়ি, তার মধ্যে থেকে যে লাইটসগুলো ফুটে ওঠে অন্ধকারের মধ্যে, মনে হয় পুরো ছোট ছোট জোনাকি পোকা। খুব সুন্দর লাগে এগুলো দেখতে রাত্রিবেলা। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমরা সকালে উঠে পড়েছি, এখন ব্রেকফাস্ট করে রেডি হব, তারপরে আমরা লাচেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তো আমাদের হোটেল থেকে ভিউটা দেখতেই পাচ্ছে, জানলার পাশে একটু দেখিয়ে দাও। হ্যাঁ, এই নিচটায় তারে জামিন পারে যেখানে লাস্ট শুটিংটা হয়েছিল, সবাই পেন্টিং কম্পিটিশন করছিল, ওটাও এই ঠিক এই হোটেলের পাশেই আছে, আপনারা এসে দেখতে পারবেন। সো আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি ভোরের, এখন বাজে ভোর 5টা, আর এখন ভিউটা আলাদাই, মানে তিনটে ভিউ তিন রকমের। যখন আমরা এসেছি তখন এক রকম ভিউ ছিল, রাতের আর এক রকম ভিউ ছিল, আর এখন ভোর 5টার সময় চারিদিকে কুয়াশা, মেঘ, এখানে অনেকটা মেঘে চারিদিকটা ঢেকে রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে আর খুব পিসফুল একটা পরিবেশ। এখানে একদমই পলিউশনের কোনো ভয় নেই, এখানে আসলে শরীর খারাপ হয় না, মানুষের পলিউশন এফেক্ট করতে পারে না, তাই জন্য এই জায়গাগুলো সত্যি খুব ভালো লাগে আসলে। আর বাড়ি ফিরে যাওয়ার পরে আরও মন চায় যে কখন যাব, কবে আবার প্ল্যানটা হবে। তো ফাইনালি আমরা আবার রেডি হয়ে প্যাকেজ ওয়াইজ গাড়ি আমাদের হোটেলের সামনেই এসে ওয়েট করবে। আমরা এখন রেডি হয়ে নেব, লাচুংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। আমরা পুরোপুরি রেডি, এখন জাস্ট গাড়িটা আসলেই আমরা বেরিয়ে পড়বো। লাগেজও পুরোপুরি গোছানো কমপ্লিট। আমি কাল সন্ধেবেলা ঘুম থেকে উঠেই সব কমপ্লিট করে মেলায় গিয়েছিলাম। গেলে কখন কি টাইমে রেডি হয়ে একদম সব কিছু কমপ্লিট করে নিতে হয়, সেগুলোর একটা আইডিয়া থাকলে কি হয়, সব কিছু খুব ইজিলি আর টাইমলি ম্যানেজ করা যায়, তাই জন্য ডিলেটাও হয় না। আমরা তো আমাদের টাইম মতো নিচে নেমেও এসেছি। এটা আমাদের হোটেলের রিসেপশন, নিচের এরিয়া, তো আমরা একটু বুঝে নিচ্ছি। আর এটাই হলো আমাদের হোটেলের নিচের এরিয়াটা, এখানে আমরা ডিনার করি, ডিনার লাঞ্চ এটা করার জায়গা এটা। আর তার সাথে এটা হচ্ছে রিসেপশনের কাউন্টার। ওয়ান নাইটও হয় নাকি ট্রিপ?
খুব কম হয়। অনেক মাঠে শুধু উড়লাম হোটেল থেকে চলে এসেছি তো বাস স্ট্যান্ডে, এখান থেকে লাচের জন্য ওখান থেকে গাড়ি ছাড়া হয়। এখানে রীতিমতো সবাই ওয়েট করছে, যারাই লাচুং যাবে তাদের গাড়ির জন্য। তাদের ড্রাইভার কখন আসবে এসে তাদেরকে কল করবে বা তাদেরকে ডাকবে, সেজন্য সবাই ওয়েট করছে লাগেজ নিয়ে। তো আমাদের ড্রাইভার অলরেডি অনেক লেট রয়েছে, তো লেটস সি কখন আসে। ততক্ষণ আমরা একটা কফি অর্ডার দিয়ে দিয়েছি আর সাথে আরেকটু ব্রেকফাস্টও করে নিচ্ছি। আমরা অলরেডি ম্যাগি চা এগুলো হোটেল থেকে খেয়ে এসেছি ব্রেকফাস্টে, তাও এখন আরেকটু কিছু খেয়ে নিচ্ছি। আর লাচুং যাওয়ার পথে আমাদের কিছু সাইট সিনস পড়বে, সেগুলো দেখতে দেখতেই যাওয়া হবে। তার মধ্যে প্রথম সাইট সিন হলো এটা। একটা জায়গায় আমরা লাঞ্চ করার জন্য এখন নামলাম। তো এখানে আমরা লাঞ্চটা করে নিচ্ছি। এখানে আমরা অর্ডার দিয়েছি চিকেন থালি। ফার্স্টে আমাদের ভেজ আইটেমগুলো সব দিয়ে গেছে, চিকেনটা রেডি হচ্ছে, কারণ করে ম্যারিনেট করে রাখে, গরম গরম বানিয়ে যারা খায় তাদেরকে দেওয়া হয়। তো আমরা তো খিদেদার ওয়েট করতেই পারছি না, তাই জন্য যেটা দিয়েছে সেটা দিয়েই ফার্স্টে খাচ্ছি। একটা ভেজিস দিয়েছে, তার সাথে স্যালাড, ডাল, পাঁপড়, আর তার সাথে রয়েছে ওনাদের স্পেশাল একটা চাটনি। আর চিকেনটা তো আসবে কিছুক্ষণ পরে। তো লাঞ্চ করে আবার বেরিয়ে পড়েছে। পাহাড় কার কার ভালো লাগে আর পাহাড়ে ঘুরতে যেতে কার কার ভালো লাগে, অফকোর্স কমেন্টে আপনারা জানাতে ভুলবেন না। থামলাম আমরা আরও একটা জায়গায়, এখানে থেকে আমরা কিছু খাবার দাবার কিনে নেব। আমরা এখানে দাঁড়িয়ে দুটো আইসক্রিম খেয়েছি, আর তার সাথে এখানে দেখা হয়ে গেছে অনেক কিউট কিউট ডগিসদের সাথে। তো এদের এখন বিস্কিট খাওয়াচ্ছে, কিউট করে বিস্কিট খাচ্ছে। অনেকগুলো ডগি রয়েছে এখানে, 4-5টা মতো। সবাইকেই ও বিস্কিট দিচ্ছে আর সবাই খুব আনন্দ করে খাচ্ছে, খেলতে আসছে। হ্যাঁ বাবা, এটা খুব সুন্দর এই হোয়াইটটা। ওকে দেখো, এই বাবা। পাহাড়ে আসলে এরকম বাচ্চাদের দেখতে পাওয়া যায়। আপনারা আসলে আপনারাও এদেরকে ভালোবাসা দেবেন, পারলে কিছু খাওয়াবেন। দেখে মনেই হয় না এরা স্ট্রিট ডগ। প্রত্যেকটা ডগ একদম আমাদের শহরের যে ব্রিড ডগ আছে সেরকম দেখতে, আর এতটা মায়াময় হয়, মানে আসে মনে হয় দেখেই যে অনেক দিন আগে থেকে ইংলি আর খাট্টু এ হজমলাও আছে। ছোটটাই না, কি করো?
টুকুস করেছে বাবা, এতে কে খাবে? আমরা এখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। এখানের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। তার সাথে আবার জার্নি স্টার্ট হবে। আমাদের লাচুং ঢুকতে ঢুকতে রাত হয়ে যাবে, রাত 9টা 9:30 মতো বেজে যাবেই। এখন বাজে সন্ধে 7টা, আর এখন একটু মোমো অর্ডার করে নিয়েছি। একটা রেস্টুরেন্টে নামানো হয়েছে। এখানে একটা প্লেট মোমো অর্ডার করে দিয়েছি, চিকেন মোমো। আরও 2-3 ঘন্টার মধ্যে আমরা আশা করছি আমাদের লাচুংয়ের হোটেলে পৌঁছে যাব। সিকিম পার্ট 2তে লাচুং হোটেলে ঢোকা থেকে আমরা বাকি দিনের জার্নিটা পুরোটাই শেয়ার করব পার্ট 2তে। তো সেটা দেখতে হলে নেক্সট ভিডিওর জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট আসতে চলেছে। আমার লাইফে কী ব্লগস আমি আপলোড করছি সেগুলোর আপডেট পেতে চাইলে ফেসবুক পেজ আর ইউটিউবে জুড়ে থাকতে হবে। আর যত রকমের রিলস, ফটোজ এগুলোর আপডেট পেতে চাইলে ইনস্টাগ্রামে তো জুড়তে হবেই আপনাদের। খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো সিকিম পার্ট 2। সো গাইজ, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করছি আপনাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউনড অ্যান্ড লাভ ইউ অল।